নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু বারংবার পশ্চিমবঙ্গের বুকে গেরুয়া ঝড় উঠছে এবং সেই গেরুয়া ঝড় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু প্লাবিত করে দিচ্ছে সেই এলাকাকে। আজকে আমরা দেখলাম হাওড়া গ্রামীণ জেলার অন্তর্গত উলুবেড়িয়ায় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে গঙ্গারামপুর থেকে একদম ফুলেশ্বরের বাস স্ট্যান্ড অব্দি একটা বর্ণাঢ্য মিছিল বেরোয় হিন্দু জাগরণ মঞ্চে এবং সেখান থেকে আওয়াজ ওঠে হিন্দুদের একতা করার, অর্থাৎ হিন্দুরা একত্রিত, এবং আওয়াজ ওঠে আরও অনেক কিছু। সেই সমস্ত কিছুর এক ঝলক আপনারা দেখুন, কারণ রুদ্রবার্তার টিম নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম একদম ওই উলুবেড়িয়ায়। আজকে হিন্দু জাগরণ মঞ্চের যে পদযাত্রা ছিল বা শোভাযাত্রা ছিল তার মাঝে, এবং দেখুন আপনারা সেই প্রতিবাদ মিছিল কিভাবে গর্জন করেছে উলুবেড়িয়ার বুকে। দেখুন। হিন্দু জাগরণ মঞ্চের ডাকে এই যে প্রতিবাদ মিছিল কিন্তু গঙ্গারামপুর থেকে শুরু হয়েছিল। এই প্রতিবাদ মিছিলে কিন্তু বহু সনাতনী মা বোনেরাও এসছেন এবং তারা প্রত্যেকেই পা মিলিয়েছেন এই মিছিল, এবং সবাই গঙ্গারামপুর থেকে এতটা হেঁটে এসছেন। ক্লান্ত শরীর হয়ে গেলেও তারা কিন্তু চিৎকার করে বলে গেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, আমরা তোমাদের পাশে আছি। এই লড়াই কিন্তু হিন্দুরা ছাড়ছে না এবং এই লড়াইয়ে সবাই নেমেছে, সবাই জোর কদমে এগিয়ে চলেছে এবং সবারই মুখে একটাই কথা যে এই আওয়াজ তুলতে হবে আমাদের, যে যেখানে যেন অন্যরা যারা আক্রমণ করছে, জেহাদিরা যারা বাংলাদেশে ক্রমাগত আক্রমণ করছে হিন্দুদের উপর, তারা যেন এবার ভাবে যে এই আক্রমণ করলে সমস্ত জায়গার হিন্দুরা একত্রিত হয়ে রাস্তায় নামতে পারে। বাংলাদেশের হিন্দুদের জন্য রাস্তায় নামা এটা একটা কিন্তু গর্বের বিষয় হয়ে গেছে এবং প্রত্যেকে নামছেন এবং এই সূত্রপাত চারিদিকে হয়েছে। আগামী দিনে হয়তো আরো অনেকে নামবে, এই মিছিল দেখে হয়তো অনেকে উদ্বুদ্ধ হবেন এবং আরো অনেকে নামবেন। আমরা চাই সবাই নামুন, প্রতিবাদ করুন, কারণ বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে সেটা বন্ধ হওয়ার ইমিডিয়েটলি দরকার আছে এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দরকার আছে। দেখুন এই মিছিলের আরেক অংশ।
দর্শন পড়া সন্ন্যাসীরা, যাদের কাজ হচ্ছে ধর্ম চর্চা করা, ধর্ম নিয়ে বলা, ঈশ্বর সাধনা করা, তারাও আজকে সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। তারা হাঁটছেন, পা মেলাচ্ছেন এই হিন্দু জাগরণ মঞ্চের এই বড় একটা প্রতিবাদ মিছিলের মধ্যে। কিন্তু তবুও আশেপাশের মানুষ দেখুন চুপ করে দাঁড়িয়ে আছে, দেখছে সনাতনীদের এই যে বিরূপ প্রতিক্রিয়া, মানে বিরূপ মানে কিরকম যেন নিশ্চুপ হয়ে থাকা, ঘুমিয়ে থাকা, সত্যি চিন্তায় ফেলে দেয় যে সাধুরা রাস্তায় নেমেছেন, যারা হয়তো নিবৃতে আড়ালে সাধনা করেই কাটাতে পারতেন, কিন্তু তারাও নেমেছেন রাস্তায়। একজন সন্ন্যাসীকে আটকে রাখা হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, অন্য সন্ন্যাসীরা সবাই নেমেছে। কিন্তু আপনি ভাবুন তো, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তবু হিন্দুরা সবাই নামছি না কেন? কেন এই প্রশ্নটা ঘুরপাক খায় না আপনার মাথার মধ্যে? দেখুন সন্ন্যাসীরা তারা কিন্তু রাস্তায় আছে, তারা প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন, তারা এসছেন, তারা হাঁটছেন, তারা এগিয়ে চলেছেন, তারা প্রতিবাদ করছেন, কিন্তু আমরা সবাই দূরে আছি, তাই না? ভাবতে ইচ্ছে করেন আপনার? একটু ভাবুন প্লিজ, ভাবুন, দয়া করে ভাবুন। আপনারা দেখলেন এই মিছিল, মানুষের ভিড় দেখুন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসছে। এই মানুষগুলো এসছে, এরা কিন্তু কেউ ওই বাস ভাড়া দিয়ে, ট্রেন ভাড়া দিয়ে এইভাবে আসেনি, তারা স্বতঃস্ফূর্তভাবে এসছে। এবং এই আবেগটার দরকার আছে। হিন্দু জাগরণ মঞ্চের ডাকে এখানে মূলত দায়িত্বে ছিলেন কৌশিক চ্যাটার্জি, তার দায়িত্বে, তার মানে সমস্ত কিছু পরিচালনায় আজকের এই মিছিলটা হয়েছে। এবং এই মিছিলে কিন্তু প্রচুর মানুষ ছিলেন, যেমন যোগী লাল বাবা ছিলেন, তেমনি মতুয়া সম্প্রদায় থেকে মানুষ এসেছিলেন, এবং আরো অনেকে, অনেক প্রভু মানে সন্ন্যাসী তারা ছিলেন, এবং আরো অনেক সন্ন্যাসিনী তারাও ছিলেন, যারা মতুয়া সমাজে যারা সাধক তারাও পর্যন্ত এসেছিলেন। এবং তাদের একটা ভিড়, সবার মিলিত ভিড় একটা কিন্তু ব্যাপক মাত্রায় এনে দিয়েছে উলুবেড়িয়ার বুকে। এবং এখানে উলুবেড়িয়ায় একদম ওই ফুলেশ্বরে যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে একটি ছোট সভা করে এইখান থেকে, এবং সেখানে লাল বাবা কি বক্তব্য রেখেছে তার একটা অংশ আপনারা শুনুন। যে বাংলাদেশে অখণ্ড ভারতবর্ষ, হিমালয় থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেশ, দুই জাতির ভিত্তিতে এই ভারতবর্ষ ভাগ হয়েছিল। যখন অখণ্ড ভারতবর্ষ ছিল, যখন 1947 সালে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, জিন্না বলল আমার আলাদা হোমল্যান্ড চাই মুসলমানদের জন্য। দুই জাতির ভিত্তিতে সেই পাকিস্তান ভাগ হলো, ভারত থেকে টুকরো হয়ে পাকিস্তান হলো। আজকের যেটা আফগানিস্তান, এটা গান্ধার প্রদেশ, গান্ধারীর বাপের বাড়ি। দুই জাতির ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো। ভারতবর্ষে কিছু সংখ্যালঘু মুসলমান রয়ে গিয়েছিল, পাকিস্তানে কিছু সংখ্যালঘু হিন্দু রয়ে গিয়েছিল। আজকে সেই পাকিস্তানে যে সংখ্যায় হিন্দু ছিল 5%, বর্তমানে সেখানে হিন্দুরা অত্যাচারিত হতে হতে আজকে 1% ঠেকেছে। তারপরে এইটা পশ্চিমবঙ্গ, এই যে পূর্ববঙ্গ, যেটা বাংলাদেশ, দুই জাতির ভিত্তিতে ওই বাংলাদেশ ভাগ হয়েছিল, দ্বিখণ্ডিত হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গ প্রদেশ, বিহার এবং উড়িষ্যা প্রদেশ, এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যেতে দেয়নি। আজকের বাংলাদেশে 28% হিন্দু ছিল। ওই বাংলাদেশকে একসময় পাকিস্তানের যখন আক্রমণ করেছিল, এই ভারতবর্ষ থেকে 17,000 সৈনিক রক্তে রক্ত বলিদান দিয়ে তারা বীরগতি প্রাপ্ত হয়ে ভারতবর্ষের সৈনিকরা ওই বাংলাদেশকে রক্ষা করেছিল। তখন মুজিবুর রহমান এই বাংলাদেশের দায়িত্বে ছিলেন। বাংলাদেশে 28% সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপরে নির্বিচারে অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারের ফলে তারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। বিশ্বের মধ্যে 70% হিন্দু সনাতনী এই ভারতবর্ষে আছে।
শুনলেন? এভাবেই কিন্তু ধীরে ধীরে চারিদিকে, বাংলার বুকে চারিদিকে হিন্দুত্বের বা হিন্দু সনাতনীদের একটা গেরুয়া প্লাবন ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে। এবং আপনারা জানেন এই প্রতিবাদের স্বর কিন্তু চারিদিকে বলতে পারেন প্রতিধ্বনিত হচ্ছে, এবং প্রতিধ্বনিত হয়ে যাওয়ার স্বর আগামী দিনে অনেক কিছুই কিন্তু পরিবর্তন করবে। দেখুন, এইভাবে যদি সমস্ত মানুষ একত্রিত হয়, গেরুয়া অর্থাৎ হিন্দুত্ব, আর কোনো কিছু নয়, আমরা সবাই এক, এই বাক্যটা কায়মনো বাক্যে সবাইকে মানতে হবে এবং জানতে হবে এবং বিশ্বাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে ভাবতে হবে এই লড়াইটা শুধুমাত্র হিন্দু জাগরণ মঞ্চ করবে বা বিজেপি করবে বা বিশ্ব হিন্দু পরিষদ করবে বা কোনো একটা সাধু সমাজ করবে, ব্যাস আমরা সবাই দেখব, তা নয়। আজকে আমি দেখছিলাম রাসমেলায় বহু মানুষ যাচ্ছেন, তারা শুনছেন কিন্তু তারা কেউ কান দিচ্ছেন না। অবাক হয়ে দেখছিলাম আমরা। আর অবাক হওয়ার কারণটা রয়েছে, কারণ এটা কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ফান্ডা কিচ্ছু ছিল না, কিন্তু মানুষ, পথ চলতি মানুষ, তারা কেউ এই জায়গায় তাকিয়েও দেখছিল না। এটা দুর্ভাগ্য। আজ যারা রাসমেলায় যাচ্ছেন বা যারা রাসমেলায় গিয়ে ঘুরছেন, যা মজা করছেন, ধর্ম যার যার উৎসব সবার ভাবছেন, বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতি নেই। তাই আপনাকে চরম বাস্তবটা শুনতে হবে, বুঝতে হবে। কিছু মানুষ চেষ্টা করছে মানুষকে জাগানো, সমস্ত লোককে প্রতিবাদ করানোর জন্য রাস্তায় নামছে। মনে রাখবেন, প্যালেস্টাইনে ইসরায়েল যখন বোম ফেলে না, তখন কিন্তু এই বাংলার বুকে বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল হয়, সবাই নেমে পড়ে। কোনো রাজনৈতিক দলের পরিচয় দেখে না কেউ, কে সিপিএম করে, কে তৃণমূল করে বা কেউ কংগ্রেস করে, এই টাইপের কিন্তু কেউ নেই। সমস্ত মুসলিমরা নেমে পড়ে এবং সবাই মিলে প্রতিবাদ করে, কারণ তাদের মনে হয় যে তাদের গায়ে আঘাত লেগেছে, অর্থাৎ ইসরায়েল বোম মেরেছে প্যালেস্টাইনে নয়, তাদের মেরেছে, মানে তাদের ভাইকে মেরেছে। কিন্তু আমাদের হিন্দুদের সেই চেতনা আজও আসেনি। তাই তারা নিশ্চিন্তে হাঁটতে হাঁটতে চলে যায়। আর এই হিন্দু সাধুরা যারা বসে বক্তব্য রাখছে, তাদের বক্তব্য কেউ শোনেও না। তাদের মিছিল দেখে অনেকের কষ্ট হয়, এত বড় মিছিল। এই মিছিলের পাশে হাঁটতে হাঁটতে অনেক অভিজ্ঞতা হচ্ছিল, আর ভাবছিলাম আজও ঘুমোচ্ছে বাঙালি হিন্দু সমাজ। জানি না এই ঘুম কবে ভাঙবে। বাংলাদেশে হিন্দুদের দেখে যাদের শিক্ষা হয় না, যারা ভাবেই না যে ঘুঁটে পড়ে আর গোবর যখন বসে বসে হাসে, তখন ঘুঁটেও বলে তোরও একদিন আছে, এটা যারা বোঝে না তারা কিন্তু শেষমেশ কষ্টই পাবে। এটা আমার মনে হয়। জানেন, আমার ধারণা হয়তো ভুল হতে পারে। আমি বলছি না যে আমি যেটা বলছি সেটাই ঠিক, কিন্তু আমি যেটা বলছি সেটা আপনাকে ভাবতে বাধ্য করবেই, এবং আপনাকে ভাবতে হবে। আজকে আপনাকে ভাবতে হবে, আজকে আপনাকে জাগতে হবে। আমি বারবার চেষ্টা করি আপনাদের সামনে এরকম প্রতিবেদন আনার, যাতে আপনারা শোনেন, বোঝেন, জাগেন আর শেয়ার করেন। শেয়ার করলে কিন্তু অনেক লোক জানতে পারে। দেখুন, আমার এই চেষ্টা 2018 সাল থেকে লাগাতার চলছে। আপনি দেখুন আমার পুরনো প্রতিবেদনগুলো দেখুন, সেই 2018 থেকে শুরু করেছি আমি এই এক নাগারে বলে চলা, আজও চালাচ্ছি। কিন্তু একদিন সময় আসবে যখন মনে হবে এনাফ ইজ এনাফ, আর হবে না। সেদিন আমি ক্লান্ত হয়ে যাব। আমি চাই না ক্লান্ত হয়ে পড়ি, থেমে যাই আমি। কারণ আজকে যাদের দেখছেন বলছে, তারা একদিন কেউ বলেনি, আমি লাগাতার বলে গেছি। অনেকেই আমাকে বলেন যে ইউটিউব জগতে আপনি প্রথম নিয়ে এসেছিলেন হিন্দুত্বের জন্য বলা বাংলার মুখে। হয়তো তাই, কিন্তু একটা ধৈর্যের সীমা শেষ পর্যন্ত অতিক্রম করে যায় মানুষের, তখন মনে হয় আর হবে না। সেটা যেন না হয়। আজকের এই প্রতিবাদ মিছিলে হাঁটতে হাঁটতে আমার সেটা মনে হচ্ছিল। এখনো জাগবেন না? কবে জাগবেন? হিন্দু ব্রাদারহুড কেন হবে না? সাধু সন্তরা গলা ফাটাচ্ছেন, আপনারা চুপ করে থাকবেন? রাসমেলায় ঘুরতে যান, সব জায়গায় ঘুরতে যান, ঠিকই তো, উৎসব পালন তো করবেন, রাস উৎসব, কিন্তু ভাববেন বাংলাদেশে ইস্কনের মন্দির ভেঙে দেওয়া হয়, গুঁড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। জাগুন, আর কিছু বলার নেই। প্রতিবেদনটা দেখার পরে আপনার যদি মনে হয় এই প্রতিবেদনটা শেয়ার করা খুব দরকার আছে, কারণ সবাইকে জাগানো দরকার আছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। কারণ আমার প্রচেষ্টা থাকে রাজনীতির ঊর্ধ্বে উঠুন, ধর্মের জন্য ভাবুন। বাংলাদেশের হিন্দুদের জন্য আজকে আপনি ভাবুন, একদিন গোটা বিশ্ব আপনার জন্য ভাববে। আজ আপনি ভাবা শুরু করুন, কাল আপনার জন্য সবাই ভাববে, নচেত কেউ কাউকে ভাববে না। কারুর ভাবার জায়গায় আপনি থাকবেন না, আর একদিন ইতিহাসের পাতা থেকে মুছে যাবেন। যেভাবে পাকিস্তান থেকে হিন্দুরা আস্তে আস্তে মুছে গেছে, বাংলাদেশে তাড়িয়ে দেওয়া জায়গায় যাচ্ছে। যাই হোক, আমার কাজ ছিল আপনাদের সামনে বলা, ওই পাড়ার ঘেউ কুকুরটার মতো চিৎকার করা, দেখো পাড়ায় চোর এসছে, তোমরা জাগো। এবার আপনাদের দায়িত্ব, আপনারা সেই ঘেউ কুকুরটার গায়ে গরম জল দেবেন, ঢিল মারবেন, নাকি সামান্য কিছু হাড় এঁটো কাটা ছুঁড়ে দেবেন। ভাবুন আপনি। আমি আসি এখনকার মতো, দেখা হচ্ছে আগামীকাল আবার রুদ্রবার্তায়।
অবশ্যই এরকম কোনো একটা বিষয় নিয়ে। ভালো থাকুন। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা জয় হোক। জয় হিন্দ।